একজন চক্ষু দান করেছিলেন, যার জন্য তার পুরস্কৃত হওয়ার কথা, অথচ আমরা দেখলাম তিনি জেল হেফাজতে চলে গেলেন। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। ভালো কাজের জন্য জেল হয়। আমাদের প্রশাসন, আমাদের সরকার কি ক্রমশ আমাদের পিছন দিকে টানছে? মিলাতুন নাহার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। আমি মিলাতুনদের কাছে এটাই জানতে চাবো, মিলাতুন, এই যে ঘটনাটা ঘটলো, একজন দীর্ঘদিনের বিজ্ঞান আন্দোলনের কর্মী, তিনি তার মায়ের চক্ষু দান করেছেন। মায়ের একেবারে মায়ের সম্মতি ছিল, তার কাগজপত্র ছিল, কিন্তু তৎসত্ত্বেও প্রশাসন অতি সক্রিয় হয়ে তাকেই গ্রেপ্তার করে বন্দি রাখলো। এখন জামিনে সে মুক্তি পেয়েছে, কিন্তু তার উপর থেকে মানে যে অভিযোগ সেটা তুলে নেওয়া হয়নি। এরপরে মানুষকে ভালো কাজ করবার জন্য উৎসাহ পাবে যদি এই দৃষ্টান্তগুলো সামনে আসে। এই যে চক্ষুদান সম্পর্কিত ঘটনাটি সম্প্রতি ঘটলো, এটাকে আমি কি বলছি অত জানি না, অনেক রকমের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আমার দুটো দিক থেকে বলার আছে কথা, কারণ এটা অত্যন্ত একটি লক্ষ্য করা মতন বিষয় বা ঘটনা, এবং অত্যন্ত তাৎপর্য প্রকাশক ঘটনা। সে তাৎপর্য কোন দিক থেকে? একটা হলো যে ধর্ম, সব ধর্মের মানুষই দেখা যায় যারা ধর্ম পালন করে প্রকৃত ধর্মাবলম্বী নয়, যারা প্রকৃত ধর্ম বিশ্বাস করে ধর্ম পালন করে তারা নয়, কিন্তু যারা প্রাতিষ্ঠানিক ধর্মকে স্রেফ ধর্ম পালনের জন্যই পালন করে, তাদের কাছে পরলোকটা অনেক বেশি বড় হয়ে যায়। পরলোক ভাবনাটা তাদের কাছে গুরুত্ব পায় বেশি। ইহলোকে কার কি হলো না হলো তার থেকে বেশি বড় কথা পরলোক। তো যারা গোড়া ইসলাম ধর্মাবলম্বী, অর্থাৎ যারা ধর্মটাকে ভালোভাবে বোঝে না, পড়েনি, জানে না, তারা ধর্মটাকে আচরণ সর্বস্ব ধর্মে পরিণত করেছে, এবং তারা বিশ্বাস করে যে এই জীবনটা পরলোকের জন্য যা কিছু লাভজনক হবে সেরকম কাজে নিবেদন করতে হবে নিজেদেরকে। অতএব এরা দেহদান করাটা তো ইহলোকে আমরা আমাদের সহযাত্রী মানুষদের জন্য ভেবে করি। দেহদান প্রক্রিয়াটাই তাই। বিজ্ঞানের কাজে, চিকিৎসা সংক্রান্ত কাজে মানুষের, বিশেষ করে ব্যাধিগ্রস্ত মানুষ, কোনো অঙ্গহানি হয়েছে কোনো একটা মানুষের, চোখটা নষ্ট হয়ে গেছে, চোখটা পেলে ভালো হয়, এরকম কাজে দেখা যায় আজকের বিজ্ঞান আর বিজ্ঞান প্রযুক্তির সময়ে বিশেষ করে বহু মানুষ এগিয়ে আসছেন। তাদের বিশেষ একটি অঙ্গ, যেমন চোখ এবং অন্যান্য বহু অঙ্গ রয়েছে, কিডনি ইত্যাদি অনেক কিছু রয়েছে, পুরো দেহটাই দান করা যায়। এক্ষেত্রে যে আমির চাঁদ শেখ, বোধহয় ওনার নাম, তরুণ বয়সী, সে যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও, মুসলমান ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করেও ইহলোকের কথাটা তার মাথায় বেশি গুরুত্ব পেয়েছে। ইহলোকের দেহটা দিয়েও, মরণের পরেও দেহটা দিয়ে কিছু ভালো কাজ করে যাওয়া যায়। পরলোকে গিয়ে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে কি কি করলে কত কি লাভ হবে সেসব সে ভাবেনি। এখানে যেটা নঙর্থক দিক, ধ্বংসাত্মক দিক আমাদের দেশে, সেটা হলো মানুষ মনে করে, সব ধর্মাবলম্বীরাই মনে করে, ইসলাম ধর্মাবলম্বীরা খুবই বেশি মনে করে যে এই দেহটা পুরো মাত্রায় যাবে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, এবং সে আল্লাহর কাছে তাকে নানা বিষয় কৈফিয়ত দিতে হবে, সে পুরস্কৃত হবে অথবা শাস্তি প্রাপ্ত হবে ইহলোকে যে কাজ করে তার জন্য। তো এদের মধ্যে বিশ্বাস যে ওই দেহটা সমাধিস্থ করা হবে পুরোপুরি ধর্মাচরণ মেনে, এবং সেটাই প্রতিটা মুসলমান ধর্মাবলম্বী যারা, ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের কর্তব্য। এই যে অন্ধ ধ্যান ধারণা বিশ্বাস এবং অজ্ঞতা প্রসূত বিশ্বাস, এই বিশ্বাসটাই এই সমাজের মানুষদেরকে একেবারে গ্রাস করে রেখেছে। ফলে তারা যদি, এখানে এবার একটা গুরুত্বপূর্ণ কথা আমার মনে হয়, তারা যদি সত্যিকার ধর্ম বিশ্বাস
খাঁটি ধর্ম বিশ্বাস মনে নিয়ে, মাথায় রেখে, হৃদয়ে রেখে সেটা বলতো, তাহলে সেটা অন্যরকম হতো। তা তারা করে না। তারা কতগুলো আচরণ জানে, দেহটা এখন কি করতে হবে, সবার সামনে রাখতে হবে, সবাই জানে না বলছি, সবার সামনে ওই মৃতদেহটাকে রাখতে হবে, সবাই সেখানে প্রার্থনা করবে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করবে যে তার যেন বেহেশত প্রাপ্তি ঘটে ইত্যাদি, এবং তারপরে তাকে কবরস্থ করা হবে। ওই দেহটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, দেহটাকে কবরস্থ করতে হবে। এই ভাবনা তাদের মাথার কোনার একটুকু কোণেও স্থান পায় না, যে এই দেহটা যদি এই লোকে একটা মানুষের কোনো কাজে বা অনেকগুলো মানুষের কাজে লাগানো যায়, গোটা দেহ দিলে অনেকগুলো মানুষ উপকৃত হয়, তাহলে সেটা অনেক বেশি ধর্মের কাজ হবে। আমি যতদূর জানি ইসলাম ধর্মে এর বিরোধিতা করার নেই, কারণ ইসলাম ধর্ম বলে, এরকম কথাও বলে যে তুমি এক হাত দিয়ে দান করলে আর এক হাত যেন না জানতে পারে। এতটাই নৈতিকতার কথা ইসলাম ধর্মে আমি পড়েছি আছে। সেই ধর্ম যদি বিজ্ঞান প্রযুক্তির যুগে আবির্ভূত হতো, তাহলে যে এই কাজগুলোকে স্বীকৃতি দিত, আমার স্থির বিশ্বাস কোন রকম বা এখনো পর্যন্ত বিরোধিতা নেই। বিরোধিতা করছে যারা, তারা গোড়া ধর্মাবলম্বী। তারা তাকে যে এই তরুণটিকে ধিক্কৃত করছে, কারণ সে ধর্মাচরণ করছে না, বিধর্মীন ধর্ম বিরোধী কাজ করছে বলে ধিক্কৃত করছে, অন্যায়কারী অপরাধী বলে গণ্য করছে। আমার প্রশ্ন, কোন ধার্মিক এটা করতে পারে? ধার্মিকতার নামে অধর্ম করছে, তাকে জেলে যাওয়ার ব্যবস্থা করছে, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে। এটা আমি যদি সবকিছু ছেড়ে দিই, এটাকে কখনো ধর্ম হতে পারে? ইসলাম ধর্ম অনেক কনিষ্ঠ ধর্ম, অনেক পরে এসেছে, অনেক উদার ধর্ম। সেই ধর্ম কখনো এটা মান্যতা দিতে পারে যে তুমি ধর্মের নামে একজন মানুষের জীবনে অত্যাচার নামিয়ে আনছো, যে মানুষটা এই ইহলোকে মানুষের উপকার করার জন্য তার মায়ের দেহের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ দৃষ্টি দেওয়া, কিন্তু অন্য কোনো অঙ্গদানের সঙ্গে তুলনা হয় না বোধহয়। কারণ দৃষ্টি চলে গেলে মানুষের জীবন অসহায় হয়ে যায়। তো ওই চক্ষু দুটি, যে দুটি ওই মৃতদেহের কোনো কাজে লাগতো না, সেই মৃতদেহ থেকে সে দান করে গেছে, জন্য বিধি ব্যবস্থা আছে, আগে থেকে দানপত্র করতে হয়, সে সবকিছু করেছে। তৎসত্ত্বেও তাকে পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে, জেল খাটতে হয়েছে ইত্যাদি। এটার একটা দিক আমি বলবো, সেই দিকটা হচ্ছে যে জেল খাটার দিকটা, আর একটা হলো যে তাকে শাস্তি পেতে হলো, কোন আইনে কোন কিসের জন্য সে অপরাধী সাব্যস্ত হলো। সে ইহলোকে কিছু মানুষের তার দেহের, মায়ের মৃতদেহের অঙ্গ দিয়ে উপকার করতে চেয়েছিল, এই উপকার করার জন্য শাস্তি হলো। শাস্তি যারা দিয়েছে, আমাদের দুর্ভাগ্য, তারা কিন্তু নিজেরাও জানে না, যারা ওর উপর নিগ্রহ করেছে, যেটা তারা ধর্মের দৃষ্টিতেও অন্যায় কাজ করেছে। এটা একটা প্রশ্ন আমার, একটা আমার জিজ্ঞাসা এবং আমার মন্তব্য এ বিষয়ে। ধর্মের দৃষ্টিতেও তারা অধার্মিকের আচরণ করেছে। কোনো মানুষের উপরে কোনো অজুহাতে নিগ্রহ করা ইসলাম ধর্ম তো বলেই না, কোনো ধর্মই বলে না। একটা দিক। আরেকটা ছোট্ট করে আরেকটা দিকের কথা বলবো, সে যে পুলিশি অত্যাচারের শিকার হয়েছে, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে তরুণ বলেই সে বলছি, এটা আর একটা দিক। এটাও খুব তাৎপর্যপূর্ণ। যারা এই পুলিশি গ্রেপ্তার করেছে, পুলিশি তার উপরে নজরদারি রাখতে বলেছে, তাকে গ্রেপ্তার করেছে, তাকে জেলে দিয়েছে, এর পশ্চাতে যেটা রয়েছে সেটা ধর্মবাদীদের এরকম আচরণের থেকেও নিন্দনীয়। আমি যদি তাদের বলি গোড়া রাজনীতিবাদী, ওরা গোড়া ধর্মবাদী, আর যারা একে জেল দিয়েছে তারা গোড়া রাজনীতিবাদী, দলীয় রাজনীতিকে গোড়ামিতে পরিণত করেছে। তাদের কি লক্ষ্য করেছে না, এটা হচ্ছে মুসলমানদের ব্যাপার, মুসলমানদের ধর্ম রক্ষার ব্যাপার, মুসলমানদের ধর্ম যাতে রক্ষা হয়, আমরা প্রশাসনিক দল, আমাদের সেটা কাজ,
এই কাজটা হচ্ছে তাদের কিন্তু গোড়া রাজনৈতিক কাজ, অন্য কোনো দিক মানবিকতার দিক থেকে দেখছে না। ফলে তারা সেই দৃষ্টিভঙ্গি থেকেই ছেলেটাকে গ্রেপ্তার করেছে, কারণ গোঁড়া মুসলমানরা খুশি হবে, আর এই মুসলমান ধর্মাবলম্বীরা খুশি হলে আগামী নির্বাচনে তার যে ফলটা এরা পাবে, এই গোঁড়া রাজনীতিবিদরা পাবে, দলীয় রাজনীতিবিদরা পাবে, সেটাই তাদের মূল লক্ষ্য ছিল বলে আমি অন্তত আমার অন্তর্দৃষ্টিতে দেখতে পাচ্ছি। দুটোই অত্যন্ত অন্যায়, দুটো কাজে অত্যন্ত অন্যায়, অত্যন্ত অপরাধ, এবং এই অপরাধের শাস্তি হওয়া উচিত দুপক্ষেরই।